সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের স্রষ্টাকে। আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন, তারা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, তারা অবশ্যই অবশ্যই বলবে আসমান এবং জমিনের স্রষ্টা আল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ ফাআহইয়া বিহিল আরদা বাদা মাউতিহা। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআ, আসমান হতে কে পানি বর্ষণ করে, শুধু তাই না, ওই বর্ষিত পানির দ্বারা মৃত জমিনকে কে পুনরায় জীবিত করে, অর্থাৎ বৃষ্টির পানি দ্বারা ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে কে ফসল উৎপাদনের উপযুক্ত করে তোলে। ওরা ওদের দেবদেবীদের কথা বলবে না, লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে এগুলো করেন আল্লাহ। তাহলে মক্কার মুশরিকরা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করত, কিন্তু তাদের মধ্যে মূলত তাওহীদ ছিল না। সেজন্য আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর একত্ববাদের শিক্ষা দিব। বিশুদ্ধ ঈমান তাওহীদ বিহীন হবে না, এটা আমাদের এবং আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। হযরত লোকমান সন্তানকে দ্বিতীয় উপদেশ দিচ্ছেন আল্লাহ তাআলার ক্ষমতার ব্যাপারে। হযরত লোকমান সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান সন্তানকে বলতেছে, আমার বৎস, তোমার আমলটা, মুফাসসিরিনে কেরাম বলেন সেটা হতে পারে ভালো আমল, হতে পারে বদ আমল। সোজা কথায় তোমার আমলটা ভালো হোক আর মন্দ হোক, ও আমার সন্তান, ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, আর ওই আমলটা যদি তুমি কোনো পাথরের মধ্যেও করো, অথবা আসমানে করো, জমিনে করো, তোমার ওই সরিষা দানা পরিমাণ আমলটা যেই জায়গায় করো না কেন, ওই আমলটা যিনি হাজির করবেন তিনি কে? এই আয়াতের তাফসীর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি পৃথিবীর এমন এক পাথরের মধ্যে গিয়ে কোন আমল করে, যেই পাথরে দরজাও নাই জানালাও নাই, এখন বলেন যেই পাথরে ঢোকাও যায় না বাইর হওয়াও যায় না, ওই পাথরের মধ্যে আমল করা যাবে? অসম্ভব। আল্লাহর নবী বলেন, এই অসম্ভবকেও যদি কেউ সম্ভব করে ওই পাথরের মধ্যে কোনো আমল করে, ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, ওই আমলটা কিয়ামতে যিনি হাজির করবেন তিনি কে? আল্লাহ। সন্তানের মাথায় যদি এটা ঢোকায় দেওয়া যায় ছোট থাকতেই, যে আমার সন্তান, তুমি হয়তো আমার সামনে গুনাহ করবা না, অপরাধ করবা না, কারণ তুমি তোমার বাবার সামনে, ভাইয়ের সামনে, মায়ের সামনে, এলাকাবাসীর সামনে, ইমাম সাহেবের সামনে অপরাধ করতে তুমি লজ্জা পাবা। থাকে তাফসীর মাহফিল, কোথায় লেখা থাকে ওয়াজ মাহফিল, কোথাও বা লেখা থাকে ইসলামী সম্মেলন, মহাসম্মেলন, কোথাও লেখা থাকে বার্ষিক সভা, ইসলামী জলসা। শিরোনামে যে নাম বা যাই লেখা থাক, এই ধরনের মজলিসগুলোর মধ্যে জিকির হয় কার? আল্লাহ তাআলার জিকির হয়। আমরা এখানে বসে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আমরা বলি না? বলি। এই কালিমাগুলো, এই বাক্যগুলো খুবই ছোট, কিন্তু সবারই মুখস্থ আছে, সবার মুখস্থ আছে। অথচ দেখেন এই কালিমাগুলো কত দামি। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় কালিমা হলো চারটি। কয়টি? সেগুলো কি? সেগুলো হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর এক হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও প্রিয় কালিমা চারটি। সেগুলো কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যেই চারটি কালিমা আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়, যেই চার কালিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয়,
ওই চার কালিমা যদি আমরা আমাদের প্রিয় বানায়া নেই, আমাদের লাভ বেশি না কম? কারণ যেই জবান জিকির দ্বারা শিখত সেই জবানে কালিমা নসিব হওয়া সহজ। যেই জবান জিকির দ্বারা শিখত, যেই জবান সেই জবান হেফাজতে রাখা সহজ। আর জবান যত নিয়ন্ত্রণে রাখা যাবে, জবান যত হেফাজতে রাখা যাবে, ততই নিরাপদে থাকা যাবে। যেমন এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমাকে দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও। কয়টা জিনিস? দুটো জিনিস হেফাজতের নিয়ন্ত্রণের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। এই দুই জিনিসের একটা আল্লাহর রাসূল বলেন, একটা হলো জবানের হেফাজত, আর একটা হলো লজ্জা স্থানের হেফাজত। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত মুসলমানকে তার পরিচয় তিনি তুলে ধরতেছেন। নামের আগে মুহাম্মদ লাগাইলে, মুসলমানের ঘরে জন্ম নিলে, সুন্নাতে খাতনা আমাদের অঞ্চলে বলে মুসলমানই নিলেই সে বাস্তবে মুসলমান নয়। মুসলমান হওয়ার জন্য কিছু যোগ্যতা, কিছু যোগ্যতা দরকার। সেই বিষয়গুলো যখন আবার আপনার মধ্যে থাকবে, প্রকৃত মুসলিম হিসাবে নিজেকে দাবি করা লাগবে না, এমনি মুসলমান হয়ে যাবে। কিছু কোয়ালিটি দরকার, কোয়ালিফিকেশন দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে প্রকৃত মুসলমানের দুটো গুণের কথা তুলে ধরেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমি আপনি যদি প্রকৃত মুসলিম হতে চাই, আমাদের জবানকে হেফাজত, নিয়ন্ত্রণের দরকার আছে না নাই? নবীজির পক্ষ থেকে যদি জান্নাতের গ্যারান্টি পেতে হয়, জবান হেফাজতের দরকার আছে না নাই? আর জবান হেফাজতের সবচাইতে বড় মাধ্যম হলো জবানকে আল্লাহর জিকির দ্বারা সিক্ত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জবানকে তার জিকির দ্বারা সিক্ত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, দিন যাচ্ছে আর আমরা বছরের সবচাইতে মহিমান্বিত মাস, ফজিলতপূর্ণ মাস, ইসলামের অন্যতম ভিত্তি সিয়াম সাধনার মাস তথা রোজার মাস, এই যে রমাদান মাসের, রমজান মাসের আগমন ঘটতেছে, ঠিক না? এখন থেকে আমাদের মধ্যে একটা প্রাণবন্ত ভাব থাকার দরকার। শাবান মাস চলতেছে, বলতে পারেন কে কে আজকে কয় তারিখ শাবানের? 6 তারিখ। পাশের থেকে সভাপতি সাহেব বলল, সামনের থেকে একজনও বলতে পারলেন না। অথচ বলেন তো আজকে ইংরেজি কয় তারিখ? এই সবাই জানে, এখন যারা জানে এরাও কইব না যে নিজে গোটা কইতে পারলাম না, এখন ইংরেজ গোটা যদি কই আবার কি কয় হুজুরে। তা দেখেন, আমরা জানি আজকে 26 তারিখ ফেব্রুয়ারি, অথচ এই যে চন্দ্র মাসের হিসাব যদি এক এলাকার কেউই না রাখে, তাহলে সকলের গুনাহগার হতে হয়। কারণ এই চন্দ্রের সাথে সম্পৃক্ত করে মুসলমানদের জীবনের অনেকগুলো বিষয় আছে। আসেন, এই যে রোজা রাখি, কি হিসাব করে? চাঁদের তারিখ হিসাব করে। তারপরে হজ করা হয়, কিসের হিসাব করে? চাঁদের হিসাব করে। যাকাত যে দেওয়া হয়, যাকাতটাও এই চন্দ্র মাসের হিসাব করে দেওয়া হয়। এছাড়াও আরো অনেক ইবাদত এর সাথে সম্পৃক্ত আছে। অথচ দেখেন, এই জিনিস বা এই তারিখের হিসাব রাখা আমাদের জন্য জরুরি ছিল। শুধু তাই না, এই শাবান মাসের হিসাব রাখার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, আবু দাউদের হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা গুরুত্বের সাথে শাবানের তারিখগুলোর হিসাব রাখতেন যা অন্য কোনো মাসের ব্যাপারে রাখতেন না। শাবানের তারিখগুলো এত গুরুত্বপূর্ণ ভাবে নবীজি হিসাব রাখতেন, শুধু নিজে রাখতেন তা নয়, উম্মতদেরকে বলতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসু হিলালা শাবান আলি রমাদান, তোমরা রমাদানের তথা রোজার প্রস্তুতির জন্য শাবানের তারিখের হিসাব রাখো, শাবানের চাঁদের হিসাব রাখো।
এজন্য এই যে মাগরিব থেকে শুরু হইছে 6 তারিখ, মাগরিব থেকে 6 তারিখ শুরু হইছে, আরবি তারিখ শুরু হয় মাগরিব মানে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে। আমরা হিসাব এখন থেকে রাখবো, নবীজি রাখতে বলছেন, এটা যদি আমরা রাখি নিঃসন্দেহে আমাদের সওয়াব হবে। আর এই গণনা কেন করব? রমাদানের প্রস্তুতির জন্য। দেখেন দুনিয়ার বড় বড় গুনার কাজ যখন হয়, বিশ্বকাপ ফুটবল খেলা যখন হয়, বিশ্বকাপ ক্রিকেট খেলা যখন হয়, বিশ্ব অলিম্পিক গেমস যখন হয়, দেখবেন পত্রিকার পাতায় কর্নারে বড় একটা অংশে যখন আর 100 দিন বাকি থাকে, পত্রিকার কোনায় একটা বড় শিরোনাম দিয়ে লেখে আর মাত্র 100 দিন বাকি। পরের দিনের পত্রিকায় আসে আর মাত্র 99 দিন বাকি। এটাকে বলা হয় ডে কাউন্টিং, দিন গণনা করা হয়। সেই মহেন্দ্র ক্ষণের জন্য দিন গণনা করা হয়। আর উম্মতে মুহাম্মাদির জন্য অন্যতম এক ফরজ বিধান, ফজিলতের মাস, এই সিয়াম সাধনার রমাদান মাস। অথচ এই মাসের চাঁদগুলার হিসাব নবীজি রাখতে বলছেন। আমরা এই শাবানের চাঁদ এর তারিখগুলোও আমাদের মুসলমান সমাজের জানা নাই। এটা আমাদের জন্য আফসোসের ব্যাপার, ঠিক কিনা ভাই? সেজন্য আমরা প্রস্তুতি নিব, নিজেরা হিসাব রাখবো। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম প্রসিদ্ধ সূরা সূরা লুকমান থেকে দুটো আয়াত তিলাওয়াত করেছি। যদিও আয়াত তিলাওয়াত করেছি দুটো, কিন্তু এই রুকুর বেশ কয়েকটা আয়াত আমি আপনাদের খেদমতে আলোচনা হিসেবে পেশ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের দ্বিতীয় রুকুর ভিতরে হযরত লুকমান উনি ওনার সন্তানদেরকে কিছু উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন। আল্লাহ তাআলার কাছে এই উপদেশগুলো এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা হযরত লুকমানের উপদেশগুলো কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই উপদেশগুলোর মধ্যে এতটা কল্যাণ আছে, এতটা উপকার আছে। কোন অভিভাবক যদি এই নসিহতগুলোর আলোকে তার সন্তানকে গড়ে তুলতে পারে, ওই সন্তান তার দুনিয়া এবং আখিরাতের জন্য সম্পদ হবে। আমাদের সমাজে এখন অনেক অভিভাবক মনে করে আমার ছেলেটা হলো আমার ভবিষ্যতের টাকার মেশিন, আমি যদি কোনো মতে ওকে একটু বড় বানায়া আমার ব্যবসাটা ধরায়া দিতে পারি, তাইলে আমার আর টেনশন নাই, বসে থাকবো, ছেলে ব্যবসা করবে, আমি খাবো। আবার যদি কোনো মতে বড় টড়ো বানায়া কোনো মতে যদি বিভিন্ন ইউরোপ আমেরিকার কোন রাষ্ট্রে পাঠায়া দিতে পারি, তাহলে আমার আর চিন্তা নাই। কোনো মতে লেখাপড়া শিখিয়ে যদি আর্মিতে চাকরি দিয়ে দিতে পারি, আমার আর চিন্তা নাই। কোনো মতে লেখাপড়া শিখিয়ে সে যদি বিসিএস ক্যাডার হতে পারে, তাইলে তো আমার আর কোনো চিন্তাই নাই। আমাদের সমাজের অনেক অভিভাবকের চিন্তাধারা এইরকম, ঠিক কিনা বলেন? এই চিন্তাধারার ফলশ্রুতিতে দিন যাচ্ছে কি হচ্ছে, বাংলাদেশের সব জায়গায়, বিশেষ করে বিভাগীয় শহর, জেলা শহরগুলোতে দিন যাচ্ছে আর বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে। কয়েক জায়গায় দেখলাম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও বৃদ্ধাশ্রমের দেখা পাওয়া যাচ্ছে। অথচ মুরব্বীরা যারা আছেন, বলেন তো 30, 40, 50 বছর আগে এই বৃদ্ধাশ্রম নামের যেই গজব, এটার কথা কি আপনারা শুনছেন? এখন দিন যাচ্ছে, এটা বাড়তেছে। এখন আমি আপনি যদি খোঁজ নেই যে বৃদ্ধাশ্রমে কারা আছে, খোঁজ নিয়ে দেখা যাবে যারা আছে তারা গরিব কেউ না, অসহায় কেউ না, অসহায় সহায় সম্বলহীন কেউ না। খোঁজ নিয়ে দেখবেন হয়তো ওই লোকের 2টা ছেলে ইউরোপ আমেরিকাতে আছে, হয়তো 5টা ছেলে ঢাকা শহরে প্রতিষ্ঠিত হিসাবে আছে। অথচ যেই বাবা তার জীবনের সব উপার্জন ব্যয় করে সন্তানদেরকে গাড়ি বাড়ির মালিক হওয়ার ব্যবস্থা করে দিলেন, যেই সন্তানের ঢাকা শহরে 5তলা বাড়ি আছে, আফসোস এই বৃদ্ধ মানুষটা জীবনের পড়ন্ত বেলায় এসে 5তলায় জায়গা তো বহুদূর, গাছতলায়ও জায়গা হয় না, ঠিক কিনা বলেন? রাখে না। এই বৃদ্ধ মানুষটাকে সে অপ্রয়োজনীয় বস্তু মনে করে। আমরা যেমন আমাদের অপ্রয়োজনীয় বস্তুগুলো ঘর থেকে বের করে দেই, ওরাও তেমন মুরব্বীদেরকে অপ্রয়োজনীয় বস্তু মনে করে ঘর থেকে বের করে দেয়। আপনি যদি বৃদ্ধাশ্রমে গিয়ে খোঁজ নেন, এ কথাই বলতেছি যে যাদেরকে পাবেন অধিকাংশ দেখবেন তাদের সন্তানেরা দুনিয়ার নাইরে এস্টাবলিশড, তারাও এক সময় অনেক সম্পদের মালিক ছিল। কিন্তু এ কথা মোটামুটি হলফ করে বলা যায়
আপনি যদি বৃদ্ধাশ্রমে গিয়ে খোঁজ নেন, আশা করি দিনদার কোন লোকের মা বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। আমি আলেম বলি নাই, আমি দিনদার বলেছি। এর কারণ হলো দুনিয়াতে এখনো অনেক মানুষ আছে যারা আলেম না, কিন্তু হক্কানি পীর মাশায়েখের সোহবতে গিয়ে, দাওয়াত ও তাবলীগে গিয়ে এই মানুষগুলা তাকওয়ার দিক দিয়ে এত উপরে উঠে গেছে। অনেক সময় আমরা আলেম বলি নিজেদেরকে, আর কি এই আলেম হিসাবে তাদের তাকওয়া দেখে আমাদের লজ্জা হয়, মানে লজ্জা পাই যে উনি একজন জেনারেল মানুষ হয়ে এই রকম তাকওয়াওয়ালা মুত্তাকি, আর আমরা কোরআন হাদিস পড়েও তাকওয়ার বিষয় জেনেও ওই পর্যায়ে পৌঁছাতে পারি না। এই রকম অনেক জেনারেল দিনদার মানুষ সমাজে আছে না নাই? তার মানে আমরা যদি আমার আপনার সন্তানকে দিনদার বানাতে পারি, আমি আলেমের কথা বলতেছি না, দিনদার যদি বানাতে পারি, আশা করা যায় জীবনের পরন্ত বেলায় ওই দিনদার সন্তান আমাকে আপনাকে বোঝা মনে করে ঘর থেকে বাহির তো করবেই না, বরং আমি আপনি দুনিয়া থেকে যাবার পর সে আমার আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, ঠিক কিনা বলেন? সেজন্য এই সন্তানটা আমার দুনিয়ার সম্পদ, সাথে সাথে আখিরাতের সম্পদেও পরিণত হবে। যদি হযরত লোকমান যেই নসিহতগুলো সন্তানকে করেছেন, ওই নসিহতের আলোকে আমরা আমাদের সন্তানদের গড়ে তুলতে পারি। সেজন্য আমরা শুধু নসিহতগুলো, উপদেশগুলো শুনবো না, আমলে পরিণত করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এখানে হযরত লোকমানের আগে নসিহতগুলো বর্ণনা করার আগে আল্লাহ তাআলা হযরত লোকমানের সামান্য পরিচয় তুলে ধরতেছেন। কারণ দুনিয়ার নিজামটাও এরকম। আপনাদের অঞ্চলে মনে করেন একজন খুব বড় জ্ঞানী আসছে, ইউরোপ আমেরিকা থেকে বড় বড় ভার্সিটি থেকে তিনি ডক্টরেট অর্জন করেছেন, খুব জ্ঞানী মানুষ, বড় মানুষ, কিন্তু আপনাদের এলাকার কেউ তাকে চিনে না। বলেন তো, যদি না চিনে, তার জ্ঞানের, তার কথার কেউ মূল্যায়ন করবে? এখন ওই জ্ঞানী ব্যক্তিকে আপনাদের অঞ্চলের মাননীয় এমপি মহোদয় যদি পরিচয় করায় দেয়, বড় এক আয়োজনের মধ্যে এমপি সাহেব যদি বলে, এই যে আমার বন্ধুবর মানুষ, খুব জ্ঞানী, শিক্ষিত, অমক অমক ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি করেছেন, ডক্টরেট করেছেন, ইনি খুব জ্ঞানী মানুষ। এখন বলেন, ওই অপরিচিত লোকটার পরিচয় যখন আপনাদের এমপি সাহেবের মুখ দিয়ে জানতে পারলেন, এইবার ওই লোকটার ব্যাপারে আগেই যে অবস্থা ছিল আপনাদের, পরিচয় জানার পরে ওই অবস্থার পরিবর্তন হবে কি হবে না? ওই লোকটার কথার মূল্যায়ন করবেন কি করবেন না? তাহলে যদি ওই লোকটার পরিচয় আপনাদের এমপি নয়, আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী করায় দেয়, ওই ব্যক্তির গ্রহণযোগ্যতা বাড়বে না কমবে? হায় হায়, আল্লাহ তাআলা নিজে হযরত লোকমানের পরিচয় আমাদের জানাচ্ছেন। আহকামুল হাকিমিন যার পরিচয় জানাচ্ছেন, সেই ব্যক্তি কতটা গুরুত্বপূর্ণ এটা সহজেই অনুধাবন করা যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা হযরত লোকমানের ব্যাপারে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানকে হিকমত প্রদান করেছি যাতে করে সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে। হিকমত হলো আল্লাহ প্রদত্ত এক নেয়ামত। হযরত লোকমানকে দুটো জিনিস থেকে একটা বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। হযরত কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত লোকমানের সামনে দুটো জিনিস পেশ করা হয়েছে, একটা হলো নবুয়ত আর একটা হলো হিকমত। হযরত লোকমান নবুয়তের মতো মর্যাদাপূর্ণ বিষয়টাকে গ্রহণ করেন নাই, তিনি হিকমতকে গ্রহণ করেছেন। মানুষেরা প্রশ্ন করলো, ও লোকমান, নবুয়তের মতো মর্যাদাপূর্ণ বিষয় গ্রহণ করার সুযোগ থাকা সত্ত্বেও কেন আপনি হিকমতকে গ্রহণ করলেন? হযরত লোকমান জবাবে বললেন, নবুয়ত এটা মর্যাদাপূর্ণ বিষয়, কোনো সন্দেহ নাই, তবে আল্লাহ তাআলা তো আমাকে নিজের থেকে নবুয়ত দেন নাই, বরং নবুয়ত নেওয়ার সুযোগ দিয়েছে। কারণ একটা হলো দায়িত্ব পাওয়া আর একটা হলো দায়িত্ব নেওয়া, দুটোর মধ্যে তফাৎ আছে।
কাউকে যদি কোনো দায়িত্ব জোর করে চাপায় দেওয়া হয়, তাহলে যিনি তাকে দায়িত্ব চাপায় দেন ওই দায়িত্ব পালন করার জন্য যত ব্যবস্থাপনা দরকার তিনি সেটা করেন। কিন্তু কেউ যদি নিজের থেকে আগ বাড়িয়ে দায়িত্ব গ্রহণ করে, ওই দায়িত্ব পালনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, তাহলে তাকে মানুষের কথা শোনা লাগে। হযরত লোকমান বললেন, আল্লাহ তাআলা তো আমাকে নবুয়তের দায়িত্ব দেন নাই, বরং আমাকে ইখতিয়ার দিয়েছেন। আমি চাইলে নিতেও পারি নাও পারি। আল্লাহ তাআলা যদি নিজের থেকে দায়িত্ব দিতেন, তাহলে ওই নবুয়তের দায়িত্ব পালন করতে জন্য যত রকমের ব্যবস্থাপনা দরকার সব কিছুর ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করতেন। আর যদি আমি নিজের থেকে নবুয়তের দায়িত্ব নিতাম, ওই দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। যেহেতু আল্লাহ তাআলা দায়িত্ব দেন নাই, এই জন্য আমি নেই নাই, হিকমত নিয়েছি। হিকমত হলো দ্বীনের বুঝ, প্রজ্ঞা, সত্য মিথ্যা পার্থক্য করার যোগ্যতা, স্বপ্নের তাবির সহ কিছু বিশেষ গুণের সমন্বয়কে বলা হয় হিকমত। হযরত লোকমান এই হিকমত সম্পন্ন প্রজ্ঞাবান একজন ব্যক্তি ছিলেন। তিনি হযরত দাউদ আলাইহিস সালামের নবুয়ত পর্যন্ত ওই সমাজে ওই জাতির মধ্যে মাসলা মাসাইল দিতেন, ফতোয়া দিতেন। যখন দাউদ আলাইহিস সালাম নবুয়ত পেলেন, এরপর থেকে তিনি মাসলা বর্ণনা করা, ফতোয়া দেওয়া বন্ধ করে দিয়েছেন। এই হযরত লোকমানের প্রজ্ঞাময় কথা কাজ, এগুলোর কথা আরবের মধ্যে ছড়ায় ছিল। হযরত লোকমানের প্রজ্ঞাপূর্ণ কথার কাজের ব্যাপারে আরবের মানুষ খুব মোটামুটি ভালো অবগত ছিল। তাফসীরের মধ্যে তার ব্যাপারে একটা প্রসিদ্ধ ঘটনা আসছে। তিনি জীবনের প্রারম্ভে এইরকম জ্ঞানী মানুষ ছিলেন না। জীবনের প্রারম্ভে তিনি একটা লোকের ছাগল চড়াইতেন, রাখাল ছিলেন। হযরত লোকমানের ছাগলের মালিক একদিন এসে বলে, ও লোকমান, তুমি আমার জন্য একটা ছাগল জবাই করবা, আর ছাগলের সর্বোৎকৃষ্ট অংশ আমার সামনে হাজির করবা। হযরত লোকমান একটা ছাগল জবাই করলেন। ছাগল জবাই করবার পর ছাগলের জিহ্বা আর হৃৎপিণ্ড এই দুটো নিয়ে মালিকের সামনে হাজির। মালিককে বলতেছে লোকমান যে এটা হলো সর্বোৎকৃষ্ট অংশ। এইবার মালিক আবার বললেন, লোকমান, তুমি আরেকটা ছাগল জবাই করবা, আর সবচাইতে নিকৃষ্ট অংশ আমার সামনে হাজির করবা। হযরত লোকমান আরেকটা ছাগল জবাই করলেন। এইবারও জিহ্বা আর হৃৎপিণ্ড নিয়ে মালিকের সামনে হাজির। সর্ব উৎকৃষ্টটা আনতে বলছে, যা আনছে, সর্বনিকৃষ্টটা আনতে বলছে, তাই আনছে। মালিক এইবার বলে, লোকমান, তুমি কি আমার সাথে মজা করো নাকি? হযরত লোকমান জবাবে বললেন, না মালিক, না না, কারণ এই দুইটা যার ভালো হয়ে যায় সে সর্ব উৎকৃষ্ট হয়ে যায়, আর এই দুইটা যার খারাপ হয়ে যায় সে সবচাইতে নিকৃষ্ট হয়ে যায়। চেহারা, বংশ, এগুলোর দ্বারা মানুষ যে সর্ব উৎকৃষ্ট বা সর্বোত্তম হয় তা না, বরং জবান আর অন্তরের কারণে মানুষ সর্ব উৎকৃষ্ট হয় অথবা সবচাইতে নিকৃষ্ট হয়। হযরত লোকমানের এই ধরনের কথা কর্ম আরব ব্যাপী ছড়ায়া ছিল। শুধু তাই না, হযরত লোকমান কতটা কৃতজ্ঞ বান্দা ছিলেন। হযরত লোকমান একটা সময় এতটা জনপ্রিয়তা, এতটা খ্যাতি তার ছিল, এখনকার জামানার মতো তো ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, যাতায়াতের এত ভালো ব্যবস্থা ছিল না। এরপরেও প্রতিদিন বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ হযরত লোকমানের নসিহত শোনার জন্য ওনার বাড়িতে গিয়ে সমবেত হতেন। একদিন হযরত লোকমান মানুষের মাঝে ওয়াজ করবেন, তিনি দাঁড়িয়ে গেলেন। উপস্থিত শ্রোতাদের মধ্য থেকে একজন দাঁড়ায় বলে, লোকমান, আপনি ওয়াজ শুরু করার পূর্বে আমার কয়েকটা প্রশ্নের জবাব দিবেন, আপনার কাছে আমি একটু জানতে চাই, মেহেরবানি করে। হযরত লোকমান বললেন, হ্যাঁ বলো। এইবার ওই লোকটা বলতেছে, আপনি কি সেই লোকমান
যে একটা সময় জঙ্গলে আমার সাথে ছাগল চড়াইতো, আপনি কি সেই লোকমান নাকি? হযরত লোকমান তৎকালীন জামানার কত প্রসিদ্ধ একজন ব্যক্তি। হাজার হাজার মানুষের সামনে যখন তাকে প্রশ্ন করা হলো, তিনি কোনো ইতস্ত বোধ করেন নাই, প্রশ্নকারীকেও ধমক দেন নাই, সাথে সাথে তিনি বললেন, হ্যাঁ আমি সেই লোকমান যে এক সময় জঙ্গলে ছাগল চড়াইতো। এখন জিজ্ঞাসা করতেছে, আপনি এই মর্তবার এই মর্যাদা লাভ করার কারণ কি? হযরত লোকমান কয়েকটা বিষয়ের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে হলো সত্যবাদিতা, আমানতদারিতা, অহেতুক কথাবার্তা বর্জন। এই কারণগুলোই আল্লাহ তাআলা, কারণগুলোর কারণে, এই বিষয়গুলোর কারণে আল্লাহ তাআলা আমাকে এই মর্যাদা দান করেছেন। এখান থেকে একটা জিনিস আমাদের শিক্ষণীয় আছে। আমি আমাদের অঞ্চলেও দেখেছি, এক সময় পায়ে জুতা দিয়ে চলবে, হাঁটবে, এই জুতা কেনার টাকাও তার ছিল না। কিন্তু অল্পদিন সময়ের পরিবর্তন, বৈধ পন্থায় হোক আর অবৈধ পন্থায় হোক, 10 বছরের মাথায় 10 তলা বাড়ির মালিক হয়ে গেছে। আছে না নাই? এইবার সমাজের মধ্যে তার অন্যতম মর্যাদা। আগে কেউ নিচে বসলে দূর দূর করে তাড়ায় দিত, এখন সবচেয়ে বড় চেয়ারটা তার জন্য। আছে না নাই? এইরকম অনেক মানুষ সমাজে আছে। আপনি যদি মানুষের সামনে তাকে তার অতীতের কথা স্মরণ করায় দিয়ে বলেন, ও ভাই আজকে তো কত মর্যাদা, কত সম্মান, একটা সময় কিন্তু আপনি খাইতে পান নাই, পায়ে জুতা দিয়ে চলার জুতার কেনার টাকাও আপনার ছিল না। দেখবেন মানুষের সামনে যদি জিজ্ঞাসা করেন, রাগে তার চোখ নাক গরম হয়ে যাবে, ধমক দিয়ে যাবে না, কোত্থেকে তুই জানাস না, আমার পূর্বপুরুষ ধনী ছিল। আছেন আল্লাহর বান্দা এরকম? আবার আর একদল আল্লাহর বান্দা আছে, সম্পদওয়ালা হয়েছে, 10 বছর আগে কিছুই ছিল না। তাকে যখন স্মরণ করা দেওয়া হয় যে ভাই 10 বছর আগেও তো আপনি খাবার পাইতেন না, আল্লাহ তাআলা এখন কত কিছু দিয়েছে, তার এই কষ্টের অতীত যখন স্মরণ করে দেওয়া হয়, সে রাগ হয় না, ধমক দেয় না, বরং সে নমনীয় হয়ে এ কথা স্বীকার করে বলে, আহারে হ্যাঁ 10 বছর আগেও খাইতে পাই নাই, আজকে আমার টাকায় আল্লাহ তাআলা হাজার মানুষের খাবারের ব্যবস্থা করে দেয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বড় শুকর। এই দুই ধরনের মানুষ সমাজে পাওয়া যায়। যেই লোকটা তার কষ্টের অতীত স্মরণ করায় দিলে অহংকারী ভাব দেখায়, নিঃসন্দেহে ওই লোকটা নাশকর, গোজার বান্দা। আর যেই লোকটা তার কষ্টের অতীতের কথা স্মরণ করায় দিলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, সে শুকরগুজার বান্দা। হযরত লোকমানকে যখন তার অতীতের কথা স্মরণ করায় দেওয়া হলো, তিনি ধমক দেন নাই, চুপ করে বসায়া দেন নাই, বরং তিনি তার অতীতকে সাবলীল সুন্দরভাবে স্বীকার করেছেন। এর দ্বারা কি বুঝলাম? হযরত লোকমান হলেন একজন শুকরগুজার বান্দা। আল্লাহ তাআলা বলেন, আমি এই লোকমানকে হিকমত প্রদান করেছি যাতে করে সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। সাথে সাথে আমাদেরকেও জানায়া দিলেন, বান্দা, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বললেন, যে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে সে সেটা নিজের জন্য করে। কারণ আমরা যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহ তাআলার লাভ নাই, বরং লাভ আমাদের। ঠিক কিনা বলেন? আমরা যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ না করি, আল্লাহর কসম, আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই, কোনো লস নাই, বরং যদি কৃতজ্ঞতা প্রকাশ না করি, ক্ষতি আমাদের। আল্লাহ তাআলা সে কথা জানায় বলেন, ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলেন, আর যে কুফরি করে, শুকরিয়া আদায় করে না, সে জেনে রাখুক আল্লাহ তাআলা তার কৃতজ্ঞতার মুখাপেক্ষী নয়। কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা হলেন অমুখাপেক্ষী, সপ্রশংসিত এক মহান সত্তা। এই আয়াতে আল্লাহ তাআলা মূল মেসেজটা কি দিলেন? কথা বুঝতেছেন তো আপনারা? মূল মেসেজ দিলেন, মূল খবর দিলেন যে শোনো,
এই লোকমান কিন্তু সাধারণ লোক না, লোকমান আমার একজন শুকরগুজার বান্দা। যেমন প্রধানমন্ত্রী যদি বলে এটা আমার খাস লোক, পাওয়ার কেমন হবে চিন্তা করছেন? আল্লাহ তাআলা বলতেছে যে লোকমান আমার শুকরগুজার বান্দা, যেই আল্লাহর শুকরিয়া আদায় করি সেই আল্লাহ বলতেছে যে লোকমান আমার শুকরগুজার বান্দা। তাহলে এই লোকমান কত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি বোঝার জন্য এতটুকুই যথেষ্ট, ঠিক কিনা বলেন? ব্যক্তি যেমন তার কথার মর্যাদা তেমন, তার কর্মের মর্যাদা তেমন। আমাদের দেশে দেখেন না, একই ভুল যদি আমরা ছোট মানুষ করি গোনায় ধরে না কেউ, কিন্তু ছোট্ট একটা ভুল যদি বড় কেউ করে এটাকে কিন্তু মানুষ বড় করে দেখে, ঠিক কিনা? সেই জন্য ব্যক্তির অবস্থানের কারণে তার কথার মর্যাদা বেড়ে যায়। হযরত লোকমান মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি ছিলেন। আল্লাহ তাআলা এবার হযরত লোকমান সন্তানদেরকে কি উপদেশ দিয়েছেন, কি নসিহত করেছেন, আল্লাহ তাআলা সেই কথাগুলো বলেন। আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান তার সন্তানকে বলতেছে, সে তার সন্তানকে ওয়াজ করতেছে। ওয়া হুয়া ইয়াইদুহু, সে তার সন্তানকে ওয়াজ করতেছে। ওয়াজ কথায় কথা সে না বললেও নয়। একটা হলো কমান্ড, একটা হলো আদেশ, একটা হলো নসিহত। আদেশ আর উপদেশের মধ্যে তফাৎ আছে। আদেশ হয় কমান্ডিং ভয়েস দ্বারা, এইটা করো, এইটা করো না, এটা হলো আদেশ। আর উপদেশ কি? দেখো এই কাজগুলো এই ক্ষতি, তুমি এই কাজগুলো করো না। সেজন্য আদেশ আর উপদেশ, আদেশ আর নসিহত, ওয়াজের মধ্যে তফাৎ আছে। আদেশের ভাষা হয় কঠোর, শক্ত। এজন্য যারা আর্মিতে ভর্তি হয় লাস্টে অনেকগুলো পরীক্ষা থাকে, আর্মি কমিশন অফিসার যারা হয়, সব ঠিক আছে, শুধুমাত্র বয়স যদি কেনা হয়, কিছু ছেলের বয়স আছে না একটু নারীদের মতো হালকা হালকা, ওর চাকরি হবে না। কমান্ডিং ভয়েস লাগবে, ওর গলার আওয়াজ শুনলেই অন্যগুলো কাঁপা শুরু হয়ে যায়। আদেশের ক্ষেত্রে কঠোরতা থাকে, কিন্তু ওয়াজের ক্ষেত্রে আবেগ থাকে, মহব্বত থাকে, দরদ থাকে, ভালোবাসা থাকে। এজন্য আহলুল্লাহ যারা, বুজুর্গ যারা দেখছেন, এরা যখন নসিহত করে দিল থেকে করে, ওনাদেরও কান্না আসে, যারা শুনে তাদেরও কান্না আসে, ঠিক কিনা বলেন? হযরত লোকমান সন্তানকে আদেশ না, আল্লাহ তাআলা বলছেন ওয়াজ করতেছে, ওয়াজ। আর ওয়াজের ভাষা কি হয়? দরদওয়ালা হয়, কথার কথা। মনে করেন আপনার 14-15 বছরের একটা ছেলে আছে, বন্ধুদের সাথে মিশে সে এখন বিড়ি সিগারেট খাওয়া শুরু করছে। আমাদের অভ্যাস হইলো আমরা আমাদের সন্তানদেরকে উপদেশ দেই কখন? ও যখন খাইতে বসে, তখন খাইতে বসছে, এবার এসে উপদেশ দিই, বাবার হোটেলে খাও তো, টের পাও না, কয়দিন পরেই বুঝবা কি মজা। এখন বলেন, খাওয়ার সময় যখন বলল এই উপদেশ কাজে আসবে না, বরং হিতে বিপরীত হবে। ও চিন্তা করে এখন খাই সিগারেট শুধু, কয়দিন পরে যা, কয়দিন পরে বাবাই খাওয়া ধরো। এই যে আমাদের কিছু সিস্টেমের ভুলের কারণে আমাদের সন্তানেরা আমাদের থেকে আচ্ছাড়া হয়ে যায়। আপনি আমি যদি ওই কাজটা না করে, সন্তান খানা খাচ্ছে, খাক, কিচ্ছু বলার দরকার নেই, খাবার শেষ, আপনার তো ছেলে, আপনিই তো খাবার। আসমান জমিনের স্রষ্টাকে আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন, তারা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, তারা অবশ্যই অবশ্যই বলবে আসমান এবং জমিনের স্রষ্টা আল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ ফাআহইয়া বিহিল আরদা বাদা মাউতিহা। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআ, আসমান হতে কে পানি বর্ষণ করে, শুধু তাই না, ওই বর্ষিত পানির দ্বারা মৃত জমিনকে কে পুনরায় জীবিত করে, অর্থাৎ বৃষ্টির পানি দ্বারা ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে কে ফসল উৎপাদনের উপযুক্ত করে তোলে। ওরা ওদের দেবদেবীদের কথা বলবে না, লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে এগুলো করেন আল্লাহ।
তাহলে মক্কার মুশরিকরা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করত, কিন্তু তাদের মধ্যে মূলত তাওহীদ ছিল না। সেজন্য আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর একত্ববাদের শিক্ষা দিব। বিশুদ্ধ ঈমান তাওহীদ বিহীন হবে না, এটা আমাদের এবং আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। হযরত লোকমান সন্তানকে দ্বিতীয় উপদেশ দিচ্ছেন আল্লাহ তাআলার ক্ষমতার ব্যাপারে। হযরত লোকমান সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান সন্তানকে বলতেছে, আমার বৎস, তোমার আমলটা, মুফাসসিরিনে কেরাম বলেন, সেটা হতে পারে ভালো আমল, হতে পারে বদ আমল। সোজা কথায় তোমার আমলটা ভালো হোক আর মন্দ হোক, ও আমার সন্তান, ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, আর ওই আমলটা যদি তুমি কোনো পাথরের মধ্যেও করো, অথবা আসমানে করো, জমিনে করো, তোমার ওই সরিষা দানা পরিমাণ আমলটা যেই জায়গায় করো না কেন, ওই আমলটা যিনি হাজির করবেন তিনি কে? এই আয়াতের তাফসীর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি পৃথিবীর এমন এক পাথরের মধ্যে গিয়ে কোনো আমল করে, যেই পাথরে দরজাও নাই, জানালাও নাই, এখন বলেন যেই পাথরে ঢোকাও যায় না, বাইরে হওয়াও যায় না, ওই পাথরের মধ্যে আমল করা যাবে? অসম্ভব। আল্লাহর নবী বলেন, এই অসম্ভবকেও যদি কেউ সম্ভব করে ওই পাথরের মধ্যে কোনো আমল করে, ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, ওই আমলটা কিয়ামতে যিনি হাজির করবেন তিনি কে? আল্লাহ। সন্তানের মাথায় যদি এটা ঢোকায় দেওয়া যায় ছোট থাকতেই, যে আমার সন্তান, তুমি হয়তো আমার সামনে গুনাহ করবা না, অপরাধ করবা না, কারণ তুমি তোমার বাবার সামনে, ভাইয়ের সামনে, মায়ের সামনে, এলাকাবাসীর সামনে, ইমাম সাহেবের সামনে অপরাধ করতে তুমি লজ্জা পাবা। তোমার ভয় হবে, আমি যদি এই গুনাহটা করি আমার আব্বা দেখে ফেলবে, আমার মা দেখে ফেলবে, আমার ভাই দেখে ফেলবে। ও আমার সন্তান, তুমি আমার দেখাকে ভয় পাও, কিন্তু তুমি যেখানে গিয়েই অপরাধ করো না কেন, তোমাকে দেখে কে? এই বিশ্বাসটা যদি তার অন্তরের মধ্যে দৃঢ়ভাবে গেঁথে যায়, ওই ছেলেটা যখন বড় হবে, যদি কোনো গুনার সামনে যায়, ওর চিন্তা হবে, হয়তো আমার বাবা দেখবে না, আমার মা হয়তো দেখবে না, কিন্তু আমি যেখানেই যাই, যেখানে গিয়ে অপরাধ করি না কেন, আমার এই কর্মটা যিনি দেখবেন তিনি কে? কসম করে বললে এই কসম হানেস হবে না। যে কারো অন্তরে যদি এই বিশ্বাস দৃঢ়ভাবে গেঁথে যায় যে আমাকে আমার রব সর্বহালতে দেখতেছে, তাহলে এই বিশ্বাস যদি আমাদের দেশের প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে চলে আসে, এই কথা কসম দিয়ে বলা যায় যে এ দেশে আর পুলিশের কোনো দরকার হবে না। ঠিক কিনা বলেন? কারণ কি? প্রত্যেকেই নিজের অন্তরে আল্লাহর ভয় যদি ঢুকিয়ে দেয় যে আমার রব আমাকে দেখতেছে। সেজন্য আমরাও চাই আমাদের সন্তানের মধ্যে এই চিন্তা, এই বিশ্বাস দৃঢ়ভাবে থাক, যাতে করে আমার চোখের অন্তরালে সে যখন থাকবে, কোন ধরনের গুনার সাথে, পাপের সাথে যেন সে না জড়িয়ে যায়। এই জন্য হযরত লোকমান সন্তানকে দ্বিতীয় বিষয় শিক্ষা দিলেন আল্লাহ তাআলার ক্ষমতার ব্যাপারে। 3 নাম্বার, হযরত লোকমান সন্তানকে ইবাদতের ব্যাপারে শিক্ষা দিচ্ছেন। হযরত লোকমান এবার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস। এই যে অর্থ বাংলা হে আমার বৎস, এই শব্দটা আরবি থেকে বাংলা অনুবাদ। অনুবাদের দ্বারা একটা শব্দের শাব্দিক অর্থ জানা যায়, কিন্তু ওই শব্দের অন্তর্নিহিত বিষয় এটা উপলব্ধি বা অনুধাবন করা যায় না। যে আরবির ব্যাপারে ভালো না দক্ষ নয়, সে বুঝতে পারে না, সে তো শুধু বাংলাটা পড়ে হে আমার বৎস। কিন্তু এই হে আমার বৎসর ভিতরে কত যে আবেগ আছে, মোহাব্বত আছে, ভালোবাসা আছে, যাদের আরবি ভাষা সম্পর্কে মোটামুটি ধারণা আছে এরাও বুঝতে পারে। হযরত লোকমান এবার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া কিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার
ও আমার বৎস, তুমি নামাজ কায়েম করো। কারণ সন্তানদেরকে নামাজের আদেশ করা এটা প্রত্যেকটা অভিভাবকের উপরে দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদের বয়স যখন 7 তখন নামাজের আদেশ করবা। 10 বছর বয়স নামাজ না পড়লে প্রহার করবা। সাথে সাথে 10 বছর বয়সে তাদের বিছানাটাকে আলাদা করে দিবা। একটু বুঝে থাকলে জবাব দিবেন। বলেন তো, আপনার অধীনস্থ কাউকে যদি আপনি কোনো কাজের আদেশ করতে চান, ওই কাজের আদেশ করার আগে ওই কাজ তাকে শেখানোর দরকার আছে না নাই? না শিখায় যদি আদেশ করেন জুলুম হবে, ঠিক না? এজন্য যদি 7 বছরে যদি সন্তানকে নামাজের আদেশ করতে হয়, তাহলে আরো আগের থেকে নামাজ শেখানোর দরকার। এই জন্য আমাদের উচিত মাঝে মধ্যে সুন্নাত নফল নামাজগুলো বাসায় পড়া, শবে বরাতের নামাজগুলো বাসায় পড়াই উত্তম। এই কাজগুলো যদি আমরা করি, আমাদের মা বোনেরা নামাজ পড়েন ঘরের অন্দরমহলে একটা কর্নারে, কম আলো যেই জায়গায় সে জায়গায়। কিন্তু আমরা যখন বাসায় নামাজ পড়তে যাই, আপনার যদি খোলা বারান্দা থাকে আপনি বারান্দায় নামাজ পড়বেন। আপনার সন্তান থাকে, আপনি মুরব্বী মানুষ যদি নাতি নাত করে থাকে, দেখবেন আপনি নামাজ শুরু করবেন, সেও দৌড় দিয়ে এসে আপনার পাশে দাঁড়ায় যাবে। ছোট মানুষ যারা 1, 1.5, 2 বছর 2.5 বছর বয়স, এরা অনুকরণ প্রিয়। ও ওর বাপ দাদা চাচা যাদের সাথে কাছে থাকে, যা করতে দেখে ও সেটাই করে। এক লোক বিড়ি খায়, সিগারেট ফালাইছে ছেলের সামনে, ছোট বাচ্চার সামনে সিগারেট খায়। এখন বাপ তো সিগারেটের পেছনের ওই ফিল্টার এটা ফালাই দিয়া অন্যদিক গেছে। এইবার ও আস্তে আস্তে যাই ওটা ধরে টানা শুরু করছে। ও চিন্তা করতেছে আমার আব্বা খাইছে, বড় ফজিলত আছে, এখন ও সেজন্য খাওয়া শুরু করছে। যেই বাপ নামাজ পড়ে দেখবেন ওই সন্তান গিয়ে পাশে নামাজ পড়ে। মাঝে মধ্যে সেজদায় গেছেন, সন্তান চিন্তা করতেছে আব্বা দেখি ঘোড়া হয়ে গেছে, এবার গাড়ির উপরে ওইটা বসবে। আমরা কি করি বুঝি না, আমরা চিন্তা করি সুবহান রাব্বিয়াল আলা তো 11 বার শেষ, কি করবো এখন? ধাক্কা দিয়ে পোলারে দেয় ফেলাইয়া। এই কাজটা তো করার কোনো দরকার নেই। অন্যান্য দিন 11 বার পড়েন, ও আজকে গাড়ির উপরে আছে, আপনি বাড়াইতে থাকেন যত পারেন। কোনো অসুবিধা আছে লম্বা করলে? কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের টেন্ডেন্সি অন্যরকম হয়ে গেছে। সেজন্য ছোট বাচ্চারা যদি নামাজের সময় গাড়ে উঠে খেলে, কোনো বিরক্ত হবেন না, বরং এই যে নামাজের সময় সে সাথে আছে, এর দ্বারা সে এক সময় নামাজি হওয়ায় অভ্যস্ত হবে, ঠিক কিনা বলেন? আমরা তো এত বিরক্ত হই। একটু বড় হলে বাচ্চাদেরকে তারপরে মসজিদে নিব। 4 বছর 4.5 5 বছর বয়স যখন হয়, বাচ্চারা কথা বললে বুঝে, তখন আমরা মসজিদে নিয়ে যাব। কিন্তু আমাদের দেশের সমস্যা কি জানেন? শুক্রবারে তো প্রায় জায়গায় জিলাপি দেয়। এখন এক বাবা নিয়ে গেছে তার 5 বছরের বাচ্চারে, আর একজন কোনার থেকে বলবে দেখ হেতেও আইছে, পোলারেও নিয়ে আইছে, 2 ভাগ খাইব, এবার 2 ভাগ বেটা মিলে। আর একজনে কুসামাই রাখবো, ওই যে কোলেরটা আছে ওইটারেও নিয়ে আসতা। এই অভ্যাস আছে না নাই? আমরা এটা করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইতেছে, সম্ভবত আসরের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেছেন। নবীজির হুজরা আর মিহরাব একবারে সাথে সাথে, মধ্যে শুধু একটা পর্দা দরজা। নবীজি সিজদায় গেছেন, দীর্ঘ সময় সিজদার মধ্যে সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন হয়তো কোনো ওহী নাজিল হইতেছে। এইবার নামাজ শেষ, নবীজি ঘুরে বসলেন। সাধারণত যখনই ওহী নাজিল হতো, উপস্থিত সাহাবাদের সামনে নবীজি ওই ওহী নগদে যেটা নাজিল হইছে তিলাওয়াত করতেন। কাতেবে ওহী যারা ছিল ওহী লেখার দায়িত্বে, তাদেরকে বলতেন এটা এই সূরার সাথে যোগ কইরা দাও। এইবার নবীজি সালাম ফিরায়া ঘুরে বসলেন, কিন্তু কিছু বলেন না। একজন সাহাবী ঘুরে নবীজিকে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই সিজদাটায় বিলম্ব করলেন, কোন ওহী নাজিল হয়েছিল নাকি? নবীজি বললেন না, ওহী নাজিল হয় নাই। তাহলে বিলম্বের কারণ কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি এবার বললেন, শোনো, আমি যখন সিজদায় গেলাম, আমার হুজরা থেকে আমার নাতি হুসাইন আমার ঘাড়ের উপরে উঠে খেলা শুরু করে দিল। আমি তাকে বিরক্ত করলাম না, আমি চাইলাম সে তৃপ্ত হোক। কারণ ছোট বাচ্চাদের একটা অভ্যাস আছে, এক কাজ দীর্ঘ সময় করবে না, 1 মিনিট 2 মিনিট, আর একটা দেখলে ওই দিকে দৌড় দিবে। এটা বাচ্চাদের একটা অভ্যাস। এবার ও যখন খেলা শেষ করে তৃপ্ত হয়ে ঘাট থেকে নামলো, এরপরে আমি সিজদা থেকে মাথা উঠাইলাম। ইমামতি করতেছেন নবীজি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম এক ছোট বাচ্চা নাতিনের খেলাটাকে কত প্রাধান্য দিবেন, উনি সিজদারে লম্বা করে দিবেন। আমাদের দেশে হইলে আগে পেছন থেকে চিন্তা করতে, ইদানিং ফেসবুকে দেখি কত লোক নামাজের মধ্যে মারা যায়। আমাকে ইমামের অবস্থাও মনে হয় তাই হইছে। এবার পেছন থেকে ওইটা যেই দেখতো ইমামের ছেলে ওনার গাড়ির উপরে খেলে, আর ইমাম সাহেব সিজদা লম্বা করতেছে, ডাক দিয়া কইতো, হুজুর বাকি নামাজ আমরা পড়ে নিব না, আপনি আপনার পোলার গাটি গুটি নিয়ে ভাগেন আগে। কারণ আমাদের দেশে ইমামতির চাকরির ক্ষেত্রে আমরা খুব বাছাই করে নেই, কিন্তু ডিলিট করার সময় মোবাইলের মেমোরির মতো এক চাপ দিলেই খেল কদম। ঠিক কিনা ভাই? তাহলে যে কথার থেকে গেলাম, মসজিদে ছোট বাচ্চারা আমরা নেওয়ায় অভ্যস্ত হব। যদি 5 বছর থেকে সে যদি তার বাবা দাদা নানার সাথে মসজিদে গিয়ে নামাজ পড়ে, বলেন তো 7 বছর বয়সে তাকে নামাজের আদেশ করা লাগবে না, আশা করা যায় 7 বছর বয়সে সে পাক্কা নামাজি হয়ে যাবে। সেজন্য হযরত লোকমান সন্তানকে ইবাদতের ব্যাপারে শিক্ষা দিচ্ছেন, নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস নামাজ কায়েম করো। এরপরে কি করবা? ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। কারণ ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি সমাজে আমরা করতে যাই, হাজারো বাধা বিপত্তি বালা মুসিবত আছে না নাই? সেজন্য হযরত লোকমান আগের থেকেই সন্তানকে জানায় দিলেন, সন্তান ওয়াসবির আলা মা আসাবাক, ও আমার সন্তান, এই ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে গিয়ে যদি কখনো কোনো মুসিবতের সম্মুখীন হও, ওয়াসবির, সবর করো। যেই মুসিবত তোমার উপরে আসবে তুমি সবর করো, কারণ এটা সাধারণ কোনো বিষয় নয়। ইন্না যালিকা মিন আজমিল উমুর, কারণ এটা হলো বড় একটা ব্যাপার, এটা বড় একটা ব্যাপার। তাহলে হযরত লোকমান সন্তানকে 1 নম্বরে শিক্ষা দিলেন তাওহীদের শিক্ষা, 2 নম্বরে আল্লাহর কুদরত তথা ক্ষমতার শিক্ষা, 3 নম্বর ইবাদতের শিক্ষা, 4 নম্বর হযরত লোকমান সন্তানকে সামাজিকতার শিক্ষা দিচ্ছেন, তথা মানুষের সাথে কেমন করে মিলেমিশে থাকা যায় এই শিক্ষা। কারণ এখন তো আমাদের অনেকে আছে নিজেদের সন্তানদেরকে এমন আদরের দুলালি বানায় রাখছে, ঘরের মধ্যে এসি, গাড়ির মধ্যে এসি, স্কুলের মধ্যে এসি। সে যখন গরিব দরিদ্র মানুষদেরকে দেখে সে নাক ছিটকায়, গরিবদের দেখে তার ঘৃণা হয়। এমন ধনীর দুলালি আছে না নাই? মনে রাখতে হবে, সন্তানদেরকে সব মানুষের সাথে সদাচরণ, ভালো ব্যবহার শিখাতে হবে। হযরত লোকমান সন্তানকে বলতেছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ও আমার বৎস, তুমি মানুষের দিক থেকে মুখ ফিরায়া কথা বলবা না। মুফাসসিরিনে কেরাম বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো মুখ বাঁকা করে কথা বলবা না, মুখ ফিরায় কথা বলবা না। এর দ্বারা উদ্দেশ্য হলো মানুষের সাথে অহংকারের সাথে কথা বলবো না, তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষের সাথে তুমি কথা বলবা না। কারণ অহংকার করা এটা কিন্তু জঘন্য এক পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিব, যার অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ অহংকার সে জান্নাতে যাইতে পারবে না। আর একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, গায়রত আর অহংকার, আত্মমর্যাদা আর অহংকার কিন্তু সেম জিনিস নয়। মুমিন আত্মমর্যাদা সম্পন্ন হবে, মুমিন কখনো অহংকারী হবে না। আত্মমর্যাদা যে নিজের সম্মান, নিজের অবস্থানে সবকিছু ঠিক রাখার জন্য সে নিচে নামবে না, সে অবস্থানে থাকবে, না খায় থাকবে, তবু আরেকজনের কাছে হাত পাতবে না। এটা আত্মমর্যাদার বিষয়। আর অহংকার বিষয়টা ভিন্ন। অনেক সময় অনেক মানুষ বুঝে না, একজন মানুষ তার আত্মমর্যাদার ব্যাপারে কঠোর, কয় যে অহংকারী অহংকারী। আসলে বিষয়টা এমন নয়। এজন্য অহংকার আর আত্মমর্যাদার মধ্যে তফাৎ আছে। অহংকার হলো একজনকে তুচ্ছ মনে করে নিজের বড় মনে করা, এটা হলো অহংকার। আর আত্মমর্যাদা কাউরে সে ছোট মনে করে না, কিন্তু তার ব্যক্তিত্ব, তার অবস্থান, তার এই বিষয়গুলোর ব্যাপারে সে সচেষ্ট থাকে, সতর্ক থাকে। কথা বোঝা গেছে না?
হযরত লোকমান সন্তানকে বলতেছে, বৎস অহংকার কইরো না, কারণ অহংকার হলো আসমান জমিনে সংগঠিত প্রথম গুনাহ। আসমানে সংগঠিত প্রথম গুনাহ হলো অহংকার। শয়তান অহংকার করে আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই, সারা জিন্দেগীর আমল বরবাদ। হাদিসে কুদসির ভিতরেও আসছে, আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমার চাদর। এই জন্য হযরত লোকমান সন্তানকে বলতেছে, সন্তান তুমি মানুষের সাথে অহংকার করে কথা বলবা না, মুখ ঘুরায়া মুখ ফিরায়া কথা বলবা না। এই জন্য যারা সম্পদওয়ালা টাকাওয়ালা এদের উচিত মাঝে মধ্যে গরিব মানুষদের সাথে সন্তানগুলাকে মেলানো মিশানো, তাহলে সে বুঝতে শিখবে যে না আমরা সবাই মানুষ। হয়তো আল্লাহ তাআলা আমাকে আজকে 5 তলায় রাখছে, ওই যে তুরস্কের ভূমিকম্প, এক কাঁপুনিতে 5 তলার মানুষ গাছতলায়ও থাকতে পারতেছে না। আল্লাহ হয়তো আজকে রাখছে, হয়তো আগামী দিন সকালটা আমার রাস্তায় কাটানো লাগতে পারে, হতে পারে কি পারে না। এই চিন্তা, এই অনুভূতি, এগুলো যদি সন্তানদের মধ্যে আমরা ঢুকায় দিতে পারি, সন্তান যত বড় ডিগ্রিধারী হোক, যত টাকাওয়ালা হোক, যত সম্পদওয়ালা হোক, সন্তান অন্য কারো সাথে কখনো অহংকার করবে না। হুজুর আসতে হুজুর আসতে। সেজন্য হযরত লোকমান বললেন, মানুষের দিক থেকে মুখ ফিরায় কথা বলবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপরে দম্ভ ভরে দর্প ভরে চলবা না। আল্লাহ তাআলাও বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলেন, তোমরা জমিনের উপরে দর্প ভরে দম্ভ ভরে চইলো না। তুমি যত জোরে জমিনের উপরে পা ফেলাও না কেন, তুমি জমিনকে ফাটায় ফেলতে পারবা না, বিদীর্ণ করতে পারবা না। যত বুক ফুলায়া মাথা উঁচু কইরা হাঁটো না কেন, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি উচ্চতায় কখনো পাহাড় সম হইতে পারবা না। তার মানে জমিনের মধ্যে নমনীয়তার সাথে চলো, জমিনের দিকে ঝুঁকে চলো। এই জন্য হযরত লোকমান সন্তানকে বলল, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, কারণ এই জমিনের উপরে দর্প ভরে দম্ভ ভরে চলা এটাও অন্যতম অহংকারের আলামত। এরপরে হযরত লোকমান বলতেছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয় আল্লাহ তাআলা মুখতাল আর ফখুরকে ভালোবাসেন না। বলেন তো, একটা মানুষ দুনিয়ায় সব পাইলো, গাড়ি পাইলো, বাড়ি পাইলো, ধন দৌলত সব পাইলো, কিন্তু আল্লাহর ভালোবাসা পেল না। বলেন তো, সারা দুনিয়ার মালিকও যদি সে হয়ে যায়, আল্লাহর ভালোবাসা যদি বঞ্চিত হয়, তার মতো কপাল পোড়া আর কেউ আছে নাকি? কিন্তু এক আল্লাহর বান্দার কিছুই নাই, আল্লাহর ভালোবাসা পাইছে, যে আল্লাহকে পেল, সব কিছু পেয়ে গেল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি প্রসিদ্ধ কিতাব কিমিয়ায়ে সাআদাত, বাংলায় অনুবাদ সৌভাগ্যের পরশমণি, উনি লিখতেছেন ওই জায়গায়, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহকে পেয়ে গেল, যে মাওলাকে পেল, সে সব কিছু পেয়ে গেল। আর আল্লাহর ভালোবাসা যদি পাওয়া যায়, অটোমেটিকলি দুনিয়ার মানুষের অন্তরে তার ভালোবাসা আল্লাহ পয়দা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আসছে, জিবরাইল আলাইহিস সালামকে ডাইকে বলে, জিবরাইল, জমিনের অমুক বান্দারে আমি আল্লাহ ভালোবাসি। এখন বলেন, আল্লাহ যদি বলে আমি ওরে ভালোবাসি, জিবরাইল বলবে না, আল্লাহ আমি ভালোবাসতে পারবো না? বলবে? জিবরাইল তারে ভালোবাসে। শুধু তাই না, আসমানে এলান করে দেয় সব ফেরেশতাদের মধ্যে, এই ফেরেশতারা শোনো, দুনিয়ার অমুক বান্দা, ওকে আল্লাহ ভালোবাসে, আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো। নবীজি বলেন, আসমানের বাসিন্দারা তাকে ভালোবাসতে শুরু করে। এরপরে কি হয়? আল্লাহ তাআলা জমিনের মানুষের অন্তরে তার ভালোবাসা ঢাইলা দেয়। এজন্য মুত্তাকি পরহেজগার ব্যক্তি যারা দেখবেন, তার দুশমনরাও তাকে ভালোবাসে, তার দুশমনরাও তাকে কি করে? ভালোবাসে। যদিও সামনে সামনে বিরোধিতা করে, পেছনে কি বলে, না আসল লোক খাঁটি লোক, খুব ভালো মানুষ, জীবনে একজনই দেখছি এরকম, এরকম বলে কি বলে না? সেজন্য আল্লাহর ভালোবাসা বড় সম্পদ। কিন্তু যারা অহংকার করে, মুখতাল ফখুর,
এদের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার যোগ্যতা নাই। আল্লাহ আমাদের এই বিষয়গুলো থেকে হেফাজত করুক। এখন মুখতাল কি? মুখতাল হলো যে নিজে একাকী নিজেকে বড় মনে করে। মনে করেন আমি একা একা ভাবি যে আমি বড় ওয়াইজ, আমি বড় আলেম, আমি বড় ভালো মানুষ, আমি বড় আবেদ। এরকম অনেক চিন্তা শয়তান আমাদের মধ্যে ঢুকায় দেয়। নামাজ পড়তেছি, আমি নামাজটা খুব ধীরস্থিরতার সাথে পড়ছি, আমার 2 রাকাত পড়তে ওই জনের 5 রাকাতের সময় লাগছে। আমি মনে মনে ভাবি আমি কত সুন্দর ইবাদত করলাম, ও 5 রাকাত আমি কত ধীরস্থিরতার সাথে নামাজ পড়লাম। এই যে নিজেকে নিজে বড় বাবা, এটা হলো মুখতাল। আর ফাখুর হলো যে আরেকজনকে তুচ্ছ করে নিজেরে বড় মনে করে। ও কি ইবাদত করে, ওর চাইতে আমি আরো বেশি করি। ও কয়টা রোজা রাখে, ওর চাইতে আমি আরো বেশি রোজা রাখি। আরে রোজার মাসে ও কয় খতম কোরআন শরীফ পড়ে, ওর চাইতে আমি আরো 5 খতম বেশি পড়ি। আছে না এরকম? এটা হলো ফাখুর। ফাখুর অপরকে তুচ্ছ মনে করা, নিজেকে উত্তম মনে করা। আল্লাহ তাআলা জানায় দেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুখতাল আর ফাখুরকে ভালোবাসেন না। এইবার হযরত লোকমান সন্তানকে কিভাবে পথ চলবে সেই দিক নির্দেশনা দিয়ে বলেন ওয়াকসিদ ফি মাশিয়িক ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহ তাআলা জানায় দেন হযরত লোকমান সন্তানকে বলতেছে চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো, বিনা কারণে একেবারে দ্রুত দৌড়ায়া চলবা না। আবার আহলে কিতাব ইহুদি খ্রিস্টানরা একেবারে ধীরে ধীরে চলে, ওভাবেও চলবা না, মধ্যম পন্থা অবলম্বন করবা। সাথে সাথে ওয়াগদুদ মিন সাওতিক, বিনা প্রয়োজনে কণ্ঠস্বরকে উঁচু করবা না, বরং কণ্ঠস্বর নিচু রাখো। যারা বিনা প্রয়োজনে কণ্ঠস্বর উঁচু করে তর্ক বিতর্কের সময় গলাবাজি করে, এদের ওই উঁচু কণ্ঠস্বরের ব্যাপারে বলা হয় ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। নিশ্চয় সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। হুজুর আসছে? সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো কিসের আওয়াজ? গাধার আওয়াজ। আমাদের সমাজে যখন তর্ক বিতর্ক হয়, অনেক সময় দেখবেন একজন শিক্ষিত জ্ঞানী মানুষের সাথে আরেকজন মূর্খের কথাবার্তা হচ্ছে। এইবার